এই গরমে আইসক্রিমের বদলে যদি ফিরনি হয় তাহলে কেমন হয়, আর সেটা যদি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। আজকে আমি করে দেখাবো বাড়িতেই কত সহজে আপনারা আম ফিরনি বানিয়ে ফেলতে পারবেন। চলুন শুরু করে দিই আজকের ভিডিও। নমস্কার, আমি ওয়েন্দ্রিলা আপনাদের আরও একবার স্বাগত জানাই। এর জন্য আমি নিয়েছি দুটো আমগুলোকে আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আমগুলো ভিজিয়ে রাখলে আমের খোসাটি খুব সহজেই ছাড়ানো যায়, আর আমের গায়ে যে আঠাটা সেটাও কিন্তু চলে যায়। এইভাবে আমি একে একে সমস্ত আমের খোসাটা ছাড়িয়ে আমের পাল্পটা বের করে নেব। আমের খোসাটা খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার আমের পাল্পটা আমি বের করে নিচ্ছি। একটি আমটা আমার খুব ভালো করে পাল্প বের করে নেওয়া হয়ে গেছে, অপরটিও একইভাবে আমি ছাড়িয়ে নেব। সমস্ত আমের পাল্প খুব সুন্দরভাবে আমার বের করে নেওয়া হয়ে গেছে। এবার একটি মিক্সিং জারের মধ্যে আমটি নিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এছাড়া আমার একটি উপকরণ লাগছে, সেটি হলো চাল। এখানে আমি দেরাদুন রাইস নিয়েছি। নর্মাল চাল নিলে কিন্তু হবে না, এটা মোটামুটি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি 2 কাপ দুধের জন্য, 2 কাপ বলতে এখানে আমার 500 গ্রাম দুধ আছে, হাফ কাপ চাল নিয়েছি। চালটাকে কিন্তু পুরো পেস্ট করব না, হালকা দানা দানা ভাব রেখে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এদিকে দুধটা আমার একটু গরম হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব আমি কেশর। কেশরটা একদম অপশনাল, যদি আমরা দিতে না চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। কেশর দিলে একটা সুন্দর গন্ধও হয় আর রঙটারও পরিবর্তন হয়। দুধটা একটু ঘন হয়ে এলে চালটা আমি অল্প করে দিয়ে দেব। অল্প করে চামচের সাহায্যে দিলে কিন্তু চালটা সহজে তলায় লেগে যায় না আর জমেও যায় না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এইভাবে অল্প অল্প করে চাল দিতে হবে, আর সমানে কিন্তু নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আস্তে আস্তে দেখবেন চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমার এই চালটা মোটামুটি 50% মতন সেদ্ধ হয়ে গেছে। আর চালটা দিয়ে দেওয়ার জন্য দুধটা খুব সহজেই কিন্তু ঘন হয়ে যাবে। এবার এই অবস্থায় দিয়ে দেব হাফ কাপ আমি চিনি দিয়েছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সমানে কিন্তু এভাবে নেড়ে যেতে হবে। আর আস্তে আস্তে দেখবেন চালটা যত সেদ্ধ হবে দুধটাও কিন্তু ঘন হয়ে যাচ্ছে। দেখুন দুধটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি অল্প করে করে আমের পাল্পটা দিয়ে দেব, আর খুব ভালো করে মিশিয়ে নেব, নাহলে কিন্তু আবারও জমাট বেঁধে যেতে পারে। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন একটি আম ফিরনি বানানোর জন্য। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমানে নেড়ে করার জন্য খুব সহজেই কিন্তু মিশে গেছে, আর আস্তে আস্তে অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে। দেখুন ঠিক এই অবস্থায় চলে এলেই আপনারা বুঝবেন আপনার ফিরনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো ছড়িয়ে দেবো। এটা অপশনাল, যদি ব্যবহার করতে না চান নাও করতে পারেন। এলাচের গুঁড়ো ব্যবহার করলে একটা সুন্দর ফ্লেভার আসে। খুব ভালো করে মিশিয়ে আমি গ্যাস থেকে নামিয়ে এটা ঠান্ডা করতে দেব। ফিরনিটা বসানোর জন্য আমি মাটির ভাঁড় ব্যবহার করেছি। আপনাদের কাছে মাটির পাত্র না থাকলে সাধারণ পাত্রেও কিন্তু অনায়াসে জমিয়ে ফেলতে পারেন। এই মাটির পাত্রগুলোকে আমি আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছি। এবার অল্প করে করে ফিরনিগুলো দিয়ে দেব, আর হালকা করে ছড়িয়ে দেব, যাতে এক জায়গায় অনেকটা জমা না হয়ে থাকে। আমি একে একে সমস্ত পাত্রে ফিরনিগুলো ঢেলে নিচ্ছি। এবার এটি ঠান্ডা হলেই ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এটা কিন্তু ঠান্ডা হলে তবেই কিন্তু ফ্রিজে দেবেন। এবার ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি ছড়িয়ে দেব পেস্তা। এটা অপশনাল, এর বদলে আপনারা কাজু, কাঠবাদাম সমস্ত কিছু দিতে পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন। 2 ঘন্টা পর আমি বের করে দেখাচ্ছি কত সুন্দরভাবে আমার ফিরনিটা জমে গেছে। একবার দেখুন
অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ফিরনিটা কেমন হয়েছিল। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।